লালপুর বাগাতিপাড়াতে সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীর অস্ত্র রেখেছে। এই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। গত 5 মাসে কয়েক জায়গায় লালপুরের কয়েক জায়গায় অস্ত্র প্রদর্শন হয়েছে। এই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয় নাই। ওসি সাহেব আপনাকে সম্মান করে আর্মি আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আপনারা মোটরসাইকেল ধরছেন, ভালো কথা। এই অস্ত্রকে উদ্ধার করুন। গত 5 মাসে আমার অসংখ্য নেতা কর্মীকে মামলা দেওয়া হয়েছে এবং জেলেও নেওয়া হয়েছে। আমরা মামলা হামলাকে ভয় পাই না। দয়া করে আপনাদের প্রতি সম্মান রাখে, শ্রদ্ধা রাখে আপনারা পক্ষপাতী আচরণ থেকে আপনারা বন্ধ করুন। প্রকৃত অস্ত্রধারী আওয়ামী সন্ত্রাসী সহ যারা অবৈধ কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করুন। চেয়ারম্যান, মেম্বার, ওসিএসআই, টিএনআর, এডিসি এরা সকলেই মিলে বিএনপির বিরুদ্ধে গণস্পৃশি করছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলবো, আপনারাও কি এদেরকে পুনর্বাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করবেন? নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে হাসিনার পতন করেছি। এই হাসিনার পতন হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। বৈষম্য বিরোধী নেতারা যখন ডিবি অফিসে কর্মসূচি প্রত্যাহার করেছে, সেই সময় আমি সদপ্তর সম্পাদক ছিলাম। আমার নেতা তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের মাধ্যমে প্রেসের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে। সেদিনকে আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন করেছে সাধারণ মানুষ, রক্ত দিয়েছে সাধারণ মানুষ, মরেছে সাধারণ মানুষ। বৈষম্য বিরোধী অনেক নেতারাই সেদিন ডিবি অফিসে ছিলেন। আপনারা কষ্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নেতাদেরকে আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মীরা বিভিন্ন অফিসে কেন যায়? অন্যান্য অপরাপর সংগঠন আপনারা কেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা চেয়ারম্যানদের কাছ থেকে নেন? আপনাদের কর্মীরা নাই, আর আপনারা নিজেদেরকে সুফি হিসাবে বিএনপির নামে বদনাম করছেন। কারণ আমি বদনাম করার জন্য দরকার নাই, আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন।